শুভ সন্ধ্যা। এখন বাজে সকাল এই সন্ধে 6টা। চাঁদটাকে দেখো কি সুন্দর লাগছে না? কোথাও কোকিল ডাকছে। আর এই দেখো মাচা তৈরি করছি এই গাছের জন্য। বন্ধুর বাড়িতে বাঁশ কঞ্চি এগুলো সব নিয়ে এসেছে। দেখো কঞ্চি একা করা খুব কষ্টের। ওইখানে বাঁশ বেঁধে দিয়েছি আর এখানে বাঁশ বেঁধে দিয়েছি। দুপাশে বাঁশ বেঁধে দিয়ে এখানে 13টা সিঁড়ি 13 বার উঠেছি আর নেমেছি। একবার এপাশে আর এপাশে। এরকম লম্বা করে তো আর করা যাচ্ছে না। দুজন হলে ওপর থেকে ছুঁড়ে দিলাম বা নিচ থেকে ছুঁড়ে দিলাম করতো। তো এখানে কী করে হবে? এখানে তো সেটা সম্ভব না। আমার হাজব্যান্ড তো অফিসে চলে গেছে সকাল 9টায় খেয়ে দেয়। তারপরে আমি খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তারপরে এই বাগানের সমস্ত গাছপালাগুলো সরিয়ে জল টল দিয়ে গাছে খাওয়ার দিয়ে সব কিছু সেরে তারপর এই মাচা করা শুরু করলাম। 10টা 20-তে শুরু করেছি, 12টা 5-এ এখান থেকে নেমেছি। তাও সেরকম এখনও হয়নি, ইনকমপ্লিট হচ্ছে। এইগুলো কাপড় মেলার তার তো, এগুলোকে ছেড়ে করতে হবে। আর যাতে এমন হয় করতে হবে যাতে হনুমান এসে টেনে না ছিঁড়ে ফেলে, সেই চিন্তাটা ওর তো রয়েছে। মাছের জল আবার সমস্ত গাছগুলো ছড়িয়ে দিতে হবে, তাহলে হনুমান আসবে না। আমি একটা জিনিস দেখেছি আমাদের পাশে, এই যে এই বাড়িতে আর এই বাড়িতে হনুমান লাফালাফি করছে, কিন্তু আমার ছাদে আসেনি। আমার ছাদে সমস্ত কিছু ছিল, গাজর ফাজর সব ছিল, ফুলকপি ছিল, বাঁধাকপি ছিল। হনুমান আসেনি কেন জানো? শুধু মাছ ছিল, মাছের গন্ধ ছিল, সেই জন্য। ওরা তো ফল আহার করে না, সেই জন্য ওরা আর আসেনি। এ দেখো এখন এখান দিয়ে এটা একটা সবে কঞ্চি লাগানো হয়েছে। সব কঞ্চি তো লাগানো যাবে না একবারে, না একবার এপাশে একবার ওপাশে। এই যে নিচের যে গাছগুলো রয়েছে গাছগুলোকে সব সরাতে হবে। গাছগুলো সরিয়ে জায়গা ফাঁকা করে চেয়ার দিয়ে, দুপাশে 2টো চেয়ার দিয়ে করতে হবে। চেয়ার করতেও ভয় লাগে, এখানটা পুরো খোলা আছে, একদম পড়লে পুরো রাস্তায়। দেখো আমার লেবু গাছে লেবুগুলো দেখো, একটা লেবু হয়েছে, ওই কড়াটা আবার হয়েছে মাথার উপরে। দেখো এখানেও দুখানা হয়েছে। এখানেও একটা হয়েছে, ফুলটা ফুটেছে। এই হলো আমার শসা গাছ, এগুলো পাট শাক, এগুলো কুমড়ো গাছ, এইটা হলো চাল কুমড়ো। আমি দেখেছি রাতের দিকে ভিডিও করলে ভিডিওটা এত সুন্দর আসে না, চিন্তা করা, দারুণ পিকচার আসে। কিন্তু যখন এই লাইট জ্বলে, তারপর সূর্য পড়ে না, তখন সূর্য রেটা পড়াতে ভিডিওটা পুরো অন্যরকম হয়ে যায়। আর এই যে আমার মানি প্ল্যান্ট গাছ আর কলা গাছটাকে সরিয়ে নিচ্ছি, কারণ কলা গাছটা গোড়াতে আরও মাটি দিতে হবে, লকপক করে। এখানে ওখানে খালি পড়ে যাচ্ছে, এবার পড়তে আঘাত খাচ্ছে, তো এবার গাছটা ভেঙে যাবে, সেই জন্য সরিয়ে নিয়ে এসেছি। আর এই গাছটাতে ভর্তি মিলিবাগ হয়েছিল। ঘুম থেকে উঠে পুরো 2 লিটারের 2টো বোতলে জল ঢেলে পুরো মিলিবাগগুলো ধুয়ে দিয়েছি। আর এই ডালটা মরে গেছে মিলিবাগে, তো প্রথম খেয়াল করিনি, পরে সাদা কীরকম লাগছে ভালো করে তাকিয়ে দেখি, ও বাবা, এ তো মিলিবাগ ভরে গেছে। পদ্ম গাছ, বেগুন গাছ, আমার বেগুন গাছে বেগুনগুলো এতদিন ভালো ছিল, লাস্টে 2টো বেগুনে দেখলাম পোকা ধরে গেছে। আর গাছটা এত হয়েছিল, পুরো ঝুঁকে গেছিলো, ঝিমিয়ে গেছিলো গাছটা। 14টা, প্রথমে দিল 14টা, তারপরে দিল 9টা। এতগুলো ফল দিয়েছে, 23খানা ফল দিয়েছে একটা গাছ। পরপর শীতের সিজন যেতে না শেষ হতে না হতেই দিয়েছে। ওরা মানুষের শরীর হলে কাহিল হয়ে যেত, গাছ বলতে পারে না, তাই সেই জন্য আমি কী করলাম, গাছের সমস্ত ডালপালা, তারপর দেখলাম লাস্টে 2খানা বেগুন পড়েও গেল, সেই জন্য কী করলাম, লাস্টে গাছের ডালপালাগুলো সমস্ত কিছু কেটে দিয়ে কাটা জায়গাগুলো পেস্ট লাগিয়ে দিয়েছি, দিয়ে গাছটাকে এখন কিছুদিন রেস্ট দিয়েছি। আর নিচে যে ছোটো ছোটো ব্রাঞ্চগুলো আছে সেগুলো কেটে দিয়েছি,
ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামীকাল অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণের মতো তোমরা সবাই খুব ভালো থেকো। বাই, টাটা। চাঁদ মামাকে একবার দেখিয়ে দেই।